নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে ওলকপির একটা ভীষণ সুন্দর টেস্টি রেসিপি নিয়ে এসেছি, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই ওলকপি আলুর দম। ওলকপি আলুর দম বানানোর জন্য আমি একটা ওলকপিকে দেখুন এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো বড় সাইজের আলুকে একই রকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এছাড়া নিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এখানে 1 বাটি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু এটা শীতকালীন সবজি তাই এগুলো দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট হয়। এখানে 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, এখানে 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, আর এখানে 1 টেবিল চামচ গাওয়া ঘি নিয়েছি। এছাড়া আমি এখানে দুটো বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, আর 1 বাটি ধনে পাতা কুচি নিয়েছি। আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এছাড়া নিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 1টা দারুচিনি, দুটো এলাচ, 4টে লবঙ্গ। এছাড়া প্রয়োজন মতো চিনি, নুন আর রিফাইন তেলে আমি রান্নাটা করব। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। এবার আমি গ্যাসেতে একটা কড়াইয়ে 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি আগে গোটা জিরে, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। এছাড়া এলাচ, লবঙ্গ, দারুচিনিও দিয়ে দিলাম। ফোড়ন একটু ভাজা হয়ে যাক। তারপর ফোড়ন একদম ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার টমেটোটা আগে ভালো করে ফ্রাই করে নিই। টমেটো কিন্তু দেখুন নরম হয়ে গেছে। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম, সাথে সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 2 টেবিল চামচ আমি হলুদ গুঁড়ো নিয়েছি। আর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট পর আমি এলাম। দেখুন মশলা কিন্তু কষা হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপর আমি ওলকপিটা দিয়ে দিলাম, সাথে সাথে দিয়ে দিলাম আলু দিয়ে একটু ভালো করে মশলার সাথে একটু ফ্রাই করে নিচ্ছি। বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই, মশলা যেহেতু আমার ফ্রাই করা আছে তাই আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় 1 মিনিট পর আমি আসছি। প্রায় 1 মিনিট পর আমি এলাম। আলু ওলকপি কষানো হচ্ছে। এবার আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। প্রায় 1 গ্লাস মতো আমি জল দিচ্ছি। আলু আর ওলকপি দুটোকেই সিদ্ধ করে নিতে হবে। আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। তারপর আমি দেখছি আলু ওলকপি কতটা সিদ্ধ হচ্ছে। তারপর আমি আসছি। আমি কিন্তু প্রয়োজন মতো নুনটা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনাটা ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। আগে আমি 10 মিনিট পর ঢাকনা খুলেছিলাম, কিন্তু তখন একটু শক্ত ছিল, তাই আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন একদম ঝোল শুকনো হয়ে গেছে। আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে আর একটু সামান্য পরিমাণ জল দিতে পারেন। কিন্তু এটা কষা কষাই ভালো খেতে। এবার আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি। একদম প্রায় তৈরি হয়েই গেছে ওলকপি আলুর দম। ভীষণ টেস্টি রেসিপি, আপনারা অবশ্যই বানাবেন।
এই শীতকালে এই সবজিগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু খেতে লাগে। আপনারা গরম রুটি, গরম ভাত, পরোটা, লুচি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ চিনি। একটু চিনি না দিলে কিন্তু সেরকম টেস্টটা এর আসে না, একটু চিনি লাগে। এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর সবার শেষে আমি ঘিটা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দেব। এবার আমি ঘিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা আমি আরেকবার ঢেকে দিচ্ছি। ঢাকনাটা ঢেকে দিলাম, 2 মিনিটের জন্য গ্যাসটা বন্ধ করে দিই। একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি ওলকপি আলুর দম। দেখুন কতটাই সুন্দর দেখতে হয়েছে। আর মনে রাখবেন, ওলকপি কিন্তু কোনো সময় বলে একদম ঘাঁটা হয়ে যায় না, একটু খাঁচা তাজা ভাব থাকে। এবার আমি গরম গরম পরিবেশন করছি। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি নিরামিষ ওলকপি আলুর দম। দেখুন আমি গরম গরম পরিবেশন করছি, কতটাই সুন্দর হয়েছে দেখুন। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বাড়িতে বানিয়ে কেমন হলো লাগে বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।